আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, বিসিবির নতুন সভাপতি হচ্ছেন বুলবুল, পদত্যাগ করবেন ফারুক আহমেদ। বিসিবির নতুন সভাপতি হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতিমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। 2 দিনের মধ্যে চূড়ান্ত সব কিছু শেষ হবে। তবে আপাতত অক্টোবরে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন আইসিসির এই কর্মকর্তার মাঝে পদত্যাগের সম্ভাবনা প্রবল ফারুক আহমেদের। বছর পেরোনোর আগেই আস্থা হারানো ফারুক আহমেদ একের পর এক বিতর্কে বিবৃত ক্রীড়া মন্ত্রণালয় আজ রাতে বিসিবির সভাপতিকে তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। জানিয়ে দেওয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চায় না ক্রীড়া মন্ত্রণালয়। জানাবো, পারমাণবিক কর্মসূচিতে বড় সিদ্ধান্ত নিচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দকৃত অর্থ ছেড়ে দেয় এবং একটি রাজনৈতিক চুক্তির মাধ্যমে তেহরানকে বেসামরিকভাবে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেয়, তাহলে ওয়াশিংটনের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হতে পারে তাদের। ইরানের 2 জন কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের। এরপর জানাবো, ট্রাম্পের সিদ্ধান্তের উপর বড় পদক্ষেপ নিল মার্কিন আদালত। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করেছে মার্কিন আদালত। আজ নিউ ইয়র্কে আন্তর্জাতিক বাণিজ্য আদালত এক আদেশে এমনটা জানিয়েছে খবর রয়টার্সের। এদিকে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র। চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ এক্সে পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। এছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত এক বিবৃতিতে একই কথা বলা হয়েছে খবর রয়টার্সের। জানাবো, পাকিস্তানে 5 পুলিশ নিহত। পাকিস্তানে আজাদ ও জম্মু কাশ্মীরে ধীরকোট তেহসিলে একটি গাড়ি খাদে পড়ে পুলিশের 5 সদস্য নিহত হয়েছে। এদের মধ্যে 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে বলে জানা গেছে খবর জিও নিউজের। আজাদ কাশ্মীরের বাগ জেলায় পর্যটক এলাকায় রাশ ডানাকে এই দুর্ঘটনা ঘটে। বাগের ডেপুটি কমিশনার জানিয়েছে, নিহত 5 পুলিশ সদস্যদের মধ্যে ফাহিম, SHO নাভিদ এবং ইন্সপেক্টর ইয়াসির কাইনিও ছিলেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিসিবির নতুন সভাপতি হচ্ছেন বুলবুল, পদত্যাগ করবেন ফারুক আহমেদ। বিসিবির নতুন সভাপতি হতে চলেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। ইতিমধ্যেই ক্রীড়া মন্ত্রণালয় থেকে প্রস্তাব পেয়েছেন তিনি। 2 দিনের মধ্যে চূড়ান্ত সব কিছু শেষ হবে। তবে আপাতত অক্টোবরে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন আইসিসির এই কর্মকর্তার মাঝে পদত্যাগের সম্ভাবনা প্রবল ফারুক আহমেদের। বছর পেরোনোর আগেই আস্থা হারানো ফারুক আহমেদ একের পর এক বিতর্কে বিবৃত ক্রীড়া মন্ত্রণালয় আজ রাতে বিসিবির সভাপতিকে তলব করেছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেখানে ফারুক আহমেদের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করা হয়। জানিয়ে দেওয়া হয় তাকে আর ক্রিকেট বোর্ডে চায় না ক্রীড়া মন্ত্রণালয়। দায়িত্ব নেওয়ার পর থেকে সমালোচনায় বিদ্ধ ফারুক আহমেদ। বিপিএল এর রাজশাহী এবং চিটাগং ফ্র্যাঞ্চাইজিসের পেমেন্ট ইস্যু, ম্যাচ ফিক্সিং, বিসিবির অর্থ হস্তান্তর, জাতীয় দলের বাজে পারফরমেন্স এবং অন্য বোর্ড কর্তাদের সঙ্গে বাজে আচরণ সহ বহু অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে। অথচ 5 আগস্ট পরবর্তী সময়ে জাতীয় ক্রীড়া পরিষদে মনোনীত 2 পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে তাকে পরিচালক করা হয়েছিল।
দু একদিনের মধ্যে দায়িত্ব ছেড়ে দিবেন ফারুক আহমেদ। তার বিকল্প চূড়ান্ত করে রেখেছে ক্রীড়া মন্ত্রণালয়। এনএসসির প্রতিনিধি হিসেবে বোর্ড পরিচালনা হবে আমিনুল ইসলাম বুলবুল করবেন। এরপর সভাপতির পদটা পরিষ্কার বাংলাদেশের সাবেক অধিনায়কের। তবে দীর্ঘ সময়ের জন্য সভাপতির দায়িত্বে থাকবে না আমিনুল ইসলাম। আইসিসির এশিয়া অঞ্চলে ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট হিসেবে কাজ করছেন তিনি। জুনে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। তবে আইসিসি অত্যন্ত আরও 1 বছর চুক্তি নবায়ন করতে চায় আমিনুল ইসলামের সঙ্গে। তাই আপাতত বিসিবির নির্বাচন পর্যন্তই বাংলাদেশের ক্রিকেটের অভিভাবক হিসেবে দেখা যাবে টাইগারদের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানকে। পারমাণবিক কর্মসূচিতে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইরান। মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইরানের জব্দকৃত অর্থ ছেড়ে দেয় এবং একটি রাজনৈতিক চুক্তির মাধ্যমে তেহরানকে বেসামরিকভাবে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেয়, তাহলে ওয়াশিংটনের সঙ্গে একটি পারমাণবিক চুক্তি হতে পারে। ইরানের 2 জন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে খবর রয়টার্সের। পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যুক্ত থাকা সূত্রগুলো আজ জানিয়েছে, যদি ওয়াশিংটন তেহরানের শর্ত মেনে নেয় তাহলে একটি রাজনৈতিক সমঝোতার মাধ্যমে দ্রুতই যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অবস্থানে পৌঁছানো সম্ভব হবে। তবে একটি সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনও আলোচনা হয়নি। সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিগুলো হয় তাহলে তেহরান 1 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করবে এবং এ পর্যন্ত যে ইউরেনিয়াম সংগ্রহ করেছে তার কিছু অংশ অন্য দেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা পারমাণবিক জ্বালানি খাতে রূপান্তর করবে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে 5ম ধাপে আলোচনা শেষে ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির মধ্যে সম্পর্ক রেড লাইনে পৌঁছেছে। এ অবস্থায় অস্থায়ীভাবে ইউরেনিয়াম সংগ্রহ স্থগিত হতে পারে এই সমস্যা সমাধানের অন্যতম পথ। মার্কিন কর্মকর্তারা বারবার দাবি করে আসছেন, 2015 সালে পারমাণবিক পরাশক্তি 6 দেশের সঙ্গে পারমাণবিক ইস্যুতে যে চুক্তি হয়েছিল যা ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে নিয়ে গেছে, সেখান থেকে অবশ্যই তাকে ফিরে আসতে হবে, কারণ এর মাধ্যমে তেহরান পারমাণবিক বোমা তৈরির কাছাকাছি পৌঁছে গেছে। ট্রাম্পের সিদ্ধান্তের উপর বড় পদক্ষেপ নিল মার্কিন আদালত। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক স্থগিত করেছে মার্কিন আদালত। আজ নিউ ইয়র্কে বাণিজ্য আদালত এক আদেশে এমনটা জানিয়েছে খবর রয়টার্সের। এতে বলা হয়েছে, বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে ট্রাম্প নিজের ক্ষমতার সীমা অতিক্রম করেছে। বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের বিরোধিতা করে মার্কিন আদালতে 2টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে একটি মামলা দায়ের করে লিবারেট জাস্টিস সেন্টার নামে একটি আইনি সংস্থা এবং যুক্তরাষ্ট্রের 13টি অঙ্গরাজ্য মিলে আরেকটি মামলা দায়ের করেছিল। আজ আন্তর্জাতিক বাণিজ্য আদালতে 3 জন বিচারকের একটি প্যানেল এ আদেশ দিয়েছে। কংগ্রেসকে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য নিয়ন্ত্রণ করার বিশেষ ক্ষমতা দিয়েছে যুক্তরাষ্ট্রের সংবিধান। যুক্তরাষ্ট্রের অর্থনীতির সুরক্ষার জন্য প্রেসিডেন্টের জরুরি ক্ষমতার মাধ্যমে তা বাতিল করা যায় না। এদিকে আদালতের স্থগিতাদেশ এরপর ট্রাম্প প্রশাসন পাল্টা আপিলের একটি নোটিশ দিয়েছে। বিষয়টি জানতে চাইলে রয়টার্সের কাছে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস। তবে হোয়াইট হাউসের কর্মকর্তা ও ডোনাল্ড ট্রাম্পের অন্যতম শীর্ষ উপদেষ্টা স্টিফেন মিলার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, বিচার ব্যবস্থায় অভ্যুত্থান নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। গত 2 এপ্রিল বিশ্বের প্রায় সব দেশ থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এছাড়াও বাণিজ্য ঘাটতিকে কারণ দেখিয়ে অনেক দেশের উপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেছেন তিনি। পরবর্তীতে বিশ্ব বাজারে ব্যাপক অস্থিতিশীলতা দেখা দিলে সপ্তাহখানেক বাদে চীন ছাড়া বাকি দেশগুলোর উপর 90 দিনের জন্য শুল্ক স্থগিত করে মার্কিন প্রেসিডেন্ট। এই সময়ের মধ্যে দেশগুলোর সঙ্গে শুল্ক আলোচনা চালিয়ে যাচ্ছে তার প্রশাসন। চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র। চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আজ এক পোস্টে তিনি ঘোষণা দিয়েছেন। এছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে খবর রয়টার্সের। আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন একের পর এক দমন নীতি অপহরণের পর এবার
চীনা শিক্ষার্থীদের নিয়ে সিদ্ধান্তের কথা জানালো তারা। রুবিও তার পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে, যাদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, চীনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের পররাষ্ট্র দপ্তর হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে। এই শিক্ষার্থীদের মধ্যে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পৃক্ত বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত থাকবেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে চীন ও হংকং থেকে আসা সব ভিসা আবেদন আরও কঠোরভাবে যাচাই করার জন্য ভিসার শর্তাবলী পুনর্বিবেচনা করবে। যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাঠানোর ক্ষেত্রে ভারতের উপরে রয়েছে চীন। 2023-24 শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীদের প্রায় 1/4 ছিল চীনের শিক্ষার্থী।